নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা। কাদের মির্জা ও বাদলের পাল্টাপাল্টি কর্মসূচি, কোম্পানিগঞ্জে আবারও উত্তেজনা। জানাবো ইসরায়েলকে সমর্থন জানিয়ে বাইডেনের ফোন, আব্বাসকে বললেন হামলা থামাতে। এছাড়া রয়েছে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনি ভারত, বললেন মির্জা ফখরুল। জানাবো জামায়াত নেতা শাহজাহান 3 দিনের রিমান্ডে। এছাড়া রয়েছে লকডাউন আরো 7 দিন বাড়িয়ে প্রজ্ঞাপন আজ। এবং সবশেষে জানাবো করোনা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে আশঙ্কা প্রকাশ করেন ওবায়দুল কাদের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কাদের মির্জা ও বাদলের পাল্টাপাল্টি কর্মসূচি, কোম্পানিগঞ্জে আবার উত্তেজনা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিবাদমান আওয়ামী লীগের দু গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এ দুই কর্মসূচিকে ঘিরে আবারও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা ও আওয়ামী লীগ রোববার বেলা ৩টায় বসুরহাট বাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। স্থানীয়রা জানায় দুই পক্ষই কর্মসূচি সফল করার জন্য তৎপরতা চালাচ্ছে। আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আবারও সহিংসতায় উত্তাল হয়ে উঠতে পারে। দুই গ্রুপের সংঘাতে দুটি হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আবারও প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে বলে তারা জানায়। স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে রোববার বেলা ৩টায় বসুরহাট পৌরসভা চত্বরে তারা এই অনুষ্ঠানের আয়োজন করবে বলে ঘোষণা দেয়। এরপর কাদের মির্জার প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের অনুসারী সরকারি মুজিব কলেজ ও বসুরহাট পৌরসভা ছাত্রলীগের পক্ষ থেকে পাল্টা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ঘোষণা দেয়। এই পক্ষ একই সময় বসুরহাট বাজারের জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের অংশগ্রহণে এই অনুষ্ঠান করতে চায়। তাদের কর্মসূচির স্থান দুটির দূরত্ব 50 গজেরও কম। এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দেওয়া হবে। উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে বিবাদমান বিরোধে 5 মাস ধরে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষে এক সাংবাদিক সহ দুজন নিহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় পক্ষের বেশ কিছু নেতাকর্মী কারাগারে রয়েছেন। ইসরায়েলকে সমর্থন জানিয়ে বাইডেনের ফোন, আব্বাসকে বললেন হামলা থামাতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন। শনিবার তিনি তাদের সঙ্গে পৃথক ফোনালাপ করেন বলে হোয়াইট হাউসের এক বিবৃতি জানিয়েছে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন, গাজা থেকে হামাস ও অন্যান্য সন্ত্রাসী পক্ষের রকেট হামলা ঠেকাতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, আর এই অধিকারের প্রতি তার একনিষ্ঠ সমর্থন অব্যাহত থাকবে। তবে তিনি দুই দেশের মধ্যে চলমান লড়াইয়ে শিশু ও বেসামরিক নাগরিকদের মৃত্যু এবং গণমাধ্যমের কার্যালয় ধ্বংসের ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন। হামলা থেকে সাংবাদিকদের সুরক্ষিত রাখতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান বাইডেন। অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বাইডেন বলেন, ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে হামাস যেন রকেট হামলা বন্ধ করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরেই প্রথম আব্বাসের সঙ্গে কথা হয়েছে বাইডেনের। এ সময় তিনি ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে নিজের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন হামাসের কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলেননি, ফলে আব্বাসকে করা তার এই ফোন কল কোনো কাজে আসবে বলে ধারণা করা হচ্ছে না। কারণ গাজা উপত্যকায় আব্বাসের নিয়ন্ত্রণ খুবই কম। আব্বাস ও তার দল ফাতাহর নিয়ন্ত্রণে রয়েছে অধিকৃত পশ্চিম তীর, আর গাজার নিয়ন্ত্রণে রয়েছে তার প্রতিদ্বন্দ্বী হামাস সরকার। হামাসকে যুক্তরাষ্ট্র থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনি ভারত, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন কানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে অভিন্ন নদীর ধারাকে বাধাগ্রস্ত করে নিজেদের অনুকূলে পানি নিয়ে যাচ্ছে। আজ শনিবার ফারাক্কা দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত 54টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করেছে। এভাবে নদীর ধারা বাধাগ্রস্ত করে ভারত একতরফা নিজেদের অনুকূলে পানি প্রবাহের পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হয়েছে। তারা আন্তর্জাতিক আইন কানুন ও কনভেনশনের তোয়াক্কা করেনি। বিএনপির এই নেতা আরো বলেন, তিস্তা সহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ এখনো পায়নি। এসব নদীর পানি একতরফা প্রত্যাহারের কারণে বাংলাদেশে পানির সংকট তীব্র হচ্ছে, ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। ফারাক্কা দিবস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই দিনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে দেশের মানুষ গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিলে অংশ নেন।
সে সময় ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করা হয়। তখন প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতকে কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, কিন্তু ভারত সেই সুযোগের ব্যবহার এখনো করছে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার অন্যায়ের প্রতিবাদ না করায় বাংলাদেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়। জামায়াত নেতা শাহজাহান ৩ দিনের রিমান্ডে। চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার মামলায় চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আজ ভোরে জেলার সাতকানিয়া পৌরসভার নিজ বাড়ি থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের বাইরে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ হয়। এক পর্যায়ে সেখানে পুলিশের গুলিতে ৪ জন নিহত হন। এ ঘটনায় হেফাজতের তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরী সহ জামায়াত বিএনপির নেতাকর্মীদের আসামি করে হাটহাজারী থানায় ১০টি মামলা করে পুলিশ। পুলিশ সূত্র জানায়, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নাশকতার অভিযোগের ১৫টি মামলা রয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রথম আলোকে বলেন, হাটহাজারীর সহিংসতায় ইন্ধনদাতা হিসেবে শাহজাহান চৌধুরী জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। এজন্য ৩টি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় আদালতে। আদালত সে আবেদন মঞ্জুর করেন। পরে এক মামলায় তার ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে শাহজাহান চৌধুরীর রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন তার আইনজীবী। আদালত তা নাকচ করে দেন। লকডাউন আরও ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন আজ। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান লকডাউন আবারও ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। লকডাউন বাড়ানোর এই প্রস্তাব গতকাল শনিবার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার গণমাধ্যমকে প্রতিমন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় ও ভারতের অবস্থা দেখে বাড়তি সতর্কতার অংশ হিসেবে এই বিধিনিষেধ বাড়ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী চলমান বিধিনিষেধ শেষে আগামী ১৭ থেকে ২৩ মে নতুন করে অনুমোদন দিয়েছেন। রবিবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। ১৭ থেকে ২৩ মে আগের যে বিধিনিষেধ ছিল তা চলমান থাকবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ঈদের পর সংক্রমণ বাড়তে পারে। বিষয়টি উল্লেখ করে ফরহাদ হোসেন বলেন, ঈদের পর ২২ থেকে ৩০ মে পর্যন্ত সংক্রমণ বাড়তে পারে বলে আমাদের ধারণা। এজন্য বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। করোনা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, আশঙ্কা প্রকাশ করলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের সর্বাত্মক চেষ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে ঈদের পর কর্মস্থলে ফিরতে মানুষের বাঁধ ভাঙা জনস্রোতের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। শনিবার সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেছেন তিনি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীদের নাকি একযুগে ঈদ নেই, তাদের হত্যা করা হচ্ছে, এসব মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আপনারা কি ভুলে গেছেন ২০০১ সালে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলেন? ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে মা বাবা মারা গেলেও আওয়ামী লীগ নেতাকর্মীরা গ্রামের বাড়ি যেতে পারেনি, দাফন কাফনের শেষ সুযোগটুকু দেওয়া হয়নি। ঈদের নামাজ আদায়ের সময়ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আমলের নির্যাতনের পুনরাবৃত্তি ঘটানোর কোনো নজির স্থাপন করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ সহ আহত ২০। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে এক ইউনিয়নের আসন্ন নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এক চেয়ারম্যান প্রার্থী সহ ৪ জনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান মাতবর ও সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন ব্যাপারের মধ্যে আগে থেকে বিরোধ চলছিল। করোনা সংক্রমণের কারণে স্থগিত হওয়া ইউপি নির্বাচন ওই ইউনিয়নে আতিকুর রহমান মাতবর ও মনোয়ার হোসেন ব্যাপারী দুজনেই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। শনিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের আকুনকান্দি গ্রামের একটি রাস্তায় আতিক মাতবরের সমর্থক মিরাজ আকুন ও মনোয়ার ব্যাপারীর সমর্থক তুষার ব্যাপারীর সঙ্গে ইউপি নির্বাচন নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তুষার ব্যাপারী মিরাজ আকুনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যান।
এ খবর ছড়িয়ে পড়লে কুতুবপুর বাজারের ডেকোরেটর ব্যবসায়ী মনোয়ার ব্যাপারীর সমর্থক সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম মাতব্বরকে তার দোকানে ঢুকে আতিক মাতবরের সমর্থক কাউসার ব্যাপারী সহ কয়েকজন মিলে মারধর করে। এর জের ধরে রাত আনুমানিক ৮টার দিকে সাহেব বাজারে মনোয়ার ব্যাপারীর বাড়ি সংলগ্ন আতিক মাতবরের সমর্থক দুলাল ব্যাপারীর একটি মার্কেটে মনোয়ার ব্যাপারীর ছোট ভাই মানজার ব্যাপারীর নেতৃত্বে ভাঙচুর চালানো হয়। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকি আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন ব্যাপারী, শাহাদাত ব্যাপারী, কাদের ব্যাপারী, আলমগীর ব্যাপারী সহ ৪ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিক্ষোভে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ বলেন, ফিলিস্তিনে নামাজরত মানুষের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, মানুষ হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এমন বর্বর হামলার পরও বিশ্ব সম্প্রদায় চুপ আছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নেতা মাহবুবুর রহমান, কাজী আতাউর রহমান, ফজলে বারী মাসুদ প্রমুখ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে আক্রমণ চলমান। অন্যদিকে লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার দাবি করেছে তেল আবিব। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ১০৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৮ শিশু ও অন্তত ১১ জন নারী রয়েছেন। আর গত সোমবার ইসরায়েলি আক্রমণ শুরুর পর থেকে সেখানে আহত মানুষের সংখ্যা ৫৮০। আহতদের চিকিৎসা দিতে সেখানকার হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে, কারণ করোনা রোগীর কারণে আগে থেকেই হাসপাতালগুলোর অবস্থা ছিল নাজেহাল।